एक कपल ने अपनी शादी की 17वीं सालगिरह पर पोस्टमार्टम बॉडी डोनेट की। यह घटना पश्चिम बंगाल के उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर शहर में हुई। एक कपल ने अपनी शादी की 17वीं सालगिरह पर पोस्टमार्टम बॉडी डोनेट की। ये घटना पश्चिम बंगाल के उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर शहर में हुई। इस शहर के रहने वाले चिरंजीत रॉय और मौमिता राय चौधरी पेशे से वकील हैं। अपनी शादी की 17वीं सालगिरह पर कपल ने आज पोस्टमार्टम बॉडी डोनेट की। इस्लामपुर विज्ञान मंच ब्रांच के जरिए उन्होंने आज इस्लामपुर टाउन लाइब्रेरी हॉल में एक इनफॉर्मल सेरेमनी में पोस्टमार्टम बॉडी डोनेट की। उन्होंने कहा कि जैसे हम उन कपड़ों को फेंक देते हैं या डोनेट कर देते हैं जिन्हें हम अब नहीं पहनते, वैसे ही अगर किसी को डेड बॉडी की जरूरत हो तो उसे डोनेट करना बेहतर है। अगर हम पोस्टमार्टम बॉडी डोनेट के जरिए मेडिकल स्टूडेंट्स को जरूरी बॉडी दे सकें तो इसके बारे में जो गलतफहमियां हैं वे धीरे धीरे खत्म हो जाएंगी। সকলকে আমার নমস্কার। এবং আমরা অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরেই ভেবেছিলাম যে এরম বডি ডোনেশনের ব্যাপার নিয়ে, তো হয়ে উঠছিল না, তবে আজকে আমাদের হয়ে উঠেছে, এটা আমাদের খুব ভালো লাগছে। এবং আমার অ্যাকচুয়ালি এটাই একটা মানে বলার যে এই ব্যাপারটা, এই বডি ডোনেশন আফটার ডেথ, এটা খুবই ভালো কাজ এবং প্রয়োজনীয়, সমাজের জন্য খুব প্রয়োজনীয়, যেটা করা উচিত। তার জন্য এই প্রসিডিওরটাকে একটু প্রমোশন করা উচিত, যেন জনসাধারণের নলেজে আসে যে কিভাবে কি করলে ভালো হয়। আরও ভালো হয় যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করা উচিত, যেন যে কোনো জনসাধারণ এটাকে এনকোয়ারি করতে পারে, এর সম্বন্ধে জানতে পারে। একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যদি করা যায় তাহলে অনেকেই আগ্রহী আছে, কিন্তু বিভিন্ন যেহেতু জানে না প্রসিডিওর, যার জন্য হয়ে উঠছে না তাদের। তো এটাকে একটা সোশ্যালি সকলকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং ইসলামপুর বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান কেন্দ্রকে যে আমাদের এই ইচ্ছেকে তারা বাস্তবায়িত করতে মানে আমাদের সহযোগিতা করেছেন। আমরা দুজন মিলেই অনেক দিন থেকেই ভাবছিলাম যে আমরা এই মরণোত্তর দেহদান করব, ঠিক সময়ের অভাবে বা নানা রকম কাজের চাপে হয়ে উঠছিল না। তো দুজন মিলেই সিদ্ধান্ত নিলাম যে আজকের দিনটিকে আমরা বেছে নেব। আজকে যেহেতু দুজনের একসাথে পথ চলা শুরু, তাই এই দিনটিকেই বেছে নিয়ে আমরা আজকের দিনে এই মরণোত্তর দেহদানের পরিকল্পনা করি। আসলে আমার সবার কাছে খুব সোজাভাবে বলতে গেলে যে দেখুন, আমরা জামা কাপড় কিনি, জামা কাপড় পরি, যে জামা কাপড়গুলো আমাদের আর কাজে লাগে না সেগুলো তো আমরা পুড়িয়ে ফেলে বা মাটির তলায় না দিয়ে আমরা অন্যকে অনেক সময় দান করিয়ে দিই। দান করে দিলে যে জামা কাপড়টা আমার কাজে লাগছে না সেই জামা কাপড়টা অন্য কেউ পরতে পারে। তো আমরা যদি এইভাবে সোজাভাবে আমাদের মারা যাওয়ার পরে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে অন্য মানুষের কাজে লাগে, সেটাই হচ্ছে মরণোত্তর দেহদান বা মরণোত্তর অঙ্গদান। দেহদান হচ্ছে যে পুরো শরীরটাকে নিয়ে গিয়ে যে অ্যানাটমি, অর্থাৎ যারা ডাক্তারি চিকিৎসক, ডাক্তারি ছাত্র, তারা যে শিখবে শরীর সংস্থান বিদ্যা, তাদের কাজে লাগে হচ্ছে মরণোত্তর দেহদান। চক্ষুদান হচ্ছে চোখের যে কর্নিয়াটা সেটা তুলে নিয়ে যায়, কিন্তু চোখের কোনো বিকৃতি ঘটে না, সেটা যারা কর্নিয়াল ব্লাইন্ডনেসে ভুগছে, অন্ধ, তাদের জন্য। এছাড়া শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, কিডনি, লিভার, সব কিছুই হচ্ছে, এমনকি ত্বক, স্কিন, তারপর আমাদের হার্টের ভালভ, সেগুলো সব কিছুই হচ্ছে অন্য মানুষ যারা বেঁচে রয়েছে তা কিন্তু কোনো একটা অসুখে ভুগছে তাদের কাজে লাগতে পারে। তো কিন্তু আমাদের রাজ্যে বা আমাদের দেশে এখনও হচ্ছে এই নিয়ে প্রচুর মানুষের মধ্যে কুসংস্কার, অন্ধবিশ্বাস রয়েছে। সব মানুষ করে না। ধরুন সব মানুষ যদি যারা মারা যাচ্ছেন তাদের যদি